হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের দাদা অনেকদিন ধরেই বলছিল যে চিকেন ভর্তা খাবে। তো চিকেন ভর্তা যখন খাবে আর আজকে বানানো হচ্ছে, ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছুটা মাংস সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর মাংসগুলো দেখো দুটো চামচের দ্বারা আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পর ছাড়িয়ে এখানে রেখেছি কিছুটা, বাকিটা আমি ছাড়াবো। আর এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর আদা রসুন পেস্ট করা হবে। আর এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো রোস্ট করে নেবে একটু, তাতে কী হবে রান্নার টেস্টটা অনেকটা ভালো হবে। হালকা চালমগজের সাথে দেবে কয়েকটা কাজু। এখানে কাজু বাদামটা আর চালমগজটা হয়ে গেছে, তার মধ্যে একটু টক দই দিয়ে দেবে। টক দই দিয়ে এর সঙ্গে ফাটিয়ে নিতে হবে। দেখো তেল ছাড়তে শুরু করেছে। রোস্ট করা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে তখন নাড়বে। একটু ঝাল ঝাল খাবে তারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। দিয়ে দিলাম একটু হলুদ, লবণটা পরিমাণ মতন দেবে। মশলাটা দেখো কম মানে কষে গেছে আর কি, তেল ছাড়ছে। ছাড়ানো চিকেনগুলো দেওয়ার পর বেশ করে কষাবে। কিছুক্ষণ কষানোর পরে এবার ওই কাজু বাদাম, টক দই আর তোমার চালমগজ বাটাটা দিয়ে দিলাম। দেখো হয়ে এসছে রান্নাটা প্রায়। ওপর দিয়ে দেবে একটু ফ্রেশ ক্রিম। এবং এরপরে কিছুটা রোস্টেড কস্তুরি মেথি এরকম করে ছড়িয়ে দেবে। এটা কিন্তু এই পরিস্থিতিতেই হবে, ঢাকবে না, এরকমই মাখা মাখা হবে একদম। আর সামান্য পরিমাণে চিনি দেবে, তাতে খাবারের টেস্টটা বাড়বে। কেউ যদি চিনি কম খাও তো কম দিও, আর না হলে 2 চামচ মতন চিনি লাগবে। এবার চিকেন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। তার সঙ্গে তো রুটি আর তোমার পরোটা যাই দিয়েই হোক, তার তো কোনো কথাই হয় না। তো যাই হোক, আর আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই আরও ভালো বানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা আর গুড নাইট।